ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘর্ষ ভয়াবহ চেহারা নিয়েছে। ইসরায়েল আমেরিকা প্রথমে হামলা চালায় যৌথভাবে, তারপর মিসাইল নিয়ে পাল্টা জবাব দেয় ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মুহুর্মুহু মিসাইল বৃষ্টি। মিসাইল নিয়ে ইরান হামলা চালায়। 27টি মার্কিন ঘাঁটিতে একেবারে মিসাইল নিয়ে হামলা চালায় ইরান। ইসরায়েলের একাধিক বিল্ডিং একেবারে ধ্বংস হয়ে গিয়েছে ইরানের মিসাইলের হামলায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইরানের তরফে মিসাইল নিয়ে, ড্রোন নিয়ে হামলা চালানো হয়। আর এরই মধ্যে যুদ্ধ নিয়ে সাফাই দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, আমরা ওদের পরমাণু কেন্দ্রে হামলা না চালালে 2 সপ্তাহের মধ্যে ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে আসতো, এই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের উপর হামলা আগে থেকে নির্ধারিত ছিল না বলেও তিনি দাবি করেছেন। সেই সঙ্গে তিনি এটাও বলছেন, তেলের দাম সম্পর্কে আমি কোনো কিছু নিয়ে চিন্তিত নই, আমি যা সঠিক তা করি, শেষ পর্যন্ত এটি কার্যকর হয়, দাবি করেছেন ট্রাম্প। তারপরে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে, সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে আমরা এমন আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইরানের প্রত্যাঘাতের পর বিবৃতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের নতুন নেতারা কথা বলতে চায়, আমিও কথা বলতে প্রস্তুত, এই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। এদিকে ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইরানের বিদেশমন্ত্রী। আমরা কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানও। আর গোটা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একদিকে আমেরিকা বলছে আমরা কথা বলতে প্রস্তুত, অন্যদিকে ইরানও জানিয়েছে আমরাও কথা বলতে প্রস্তুত। আর এই গোটা বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ। দুবাই থেকে দোহা একাধিক মার্কিন সেনা ঘাঁটি টার্গেট করে হামলা চালাচ্ছে তেহরান। আকাশে উঠছে ফাইটার জেট, ঘন ঘন বাজছে সাইরেন, রাস্তাঘাট জনশূন্য। আমি চিন্ময় রায়, আমি এখন রয়েছি পার্ল কাতার। মানে পার্ল কাতার হচ্ছে দোহার একটা অংশ, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট আইল্যান্ড বলতে পারেন। সুতরাং প্রসঙ্গটা অবশ্যই বুঝতে পারছেন যে ইরানকে আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল একসাথে মিলে। এখন কাতারের সাথে সম্পর্ক কি, কাতারের আল উদেইদ একটা এয়ারবেস আছে যেটা আমেরিকা ব্যবহার করে। 30,000 সৈন্য সেখানে রয়েছে, কিন্তু 30,000। এবং সেই আল উদেদকে লক্ষ্য করেই গতকাল, বিশ্বাস করতে পারবেন না, 66খানা মিসাইল এবং 12টা ড্রোন মেরেছে ইরান। এবং এই যে আকাশ দেখা যাচ্ছে, একটু ঘুরিয়ে দেখানো হচ্ছে, এই দেখুন, এই আমি একটু বলতে থাকছি, এইদিকে যেই দিকে আমি ঘোরালাম, ওই যে গম্বুজ মতো দেখা যাচ্ছে, এই দেখুন এই গম্বুজ মতো দেখা যাচ্ছে। আর এই সমুদ্রের ওপারেই কিন্তু ইরান, কয়েকশো কিলোমিটার দূরত্বে রয়েছে ইরান। সুতরাং এই আকাশে কালকে আমরা আতশবাজির মতো, মানে আমাদের রকেট যেরকম ছোড়া হয়, সেরকম আকাশে রকেট একটার সাথে একটা ইন্টারসেপ্ট হচ্ছে, মানে মিসাইল টু মিসাইল, পেট্রিয়ট মিসাইল টু মিসাইল ইন্টারসেপ্ট করে আমরা দেখলাম। তারপরে ফাইটার জেট ঘুরছে, আর যখন মিসাইলগুলো ইন্টারসেপশন হচ্ছে একেবারে কেঁপে উঠছে, বুম বুম আওয়াজ। আমরা তো ভয়ে এসে কোনার একটা ঘরে, আমি যে বন্ধুর সাথে রয়েছি, দেখতে বুঝতে পারছেন এটা একটা টাওয়ার, একটা রেসিডেন্সিয়াল টাওয়ার। তো মোট 66টা মিসাইল ছোড়া হয়েছিল, 12টা ড্রোন মানে ইরান মেরেছে এই আল উদেদ এয়ারবেসকে লক্ষ্য করে।
সেক্ষেত্রে আমরা কালকে দেখেছি এই আকাশে ঠিক যেরকম রকেট লঞ্চ, আমরা রকেট যে আতশবাজি যেরকম খেলে আতশবাজির মতো উঠছে, আর পেট্রিয়ট যে মিসাইল আছে আমেরিকার মিলিটারি এবং কাতারের যে মিলিটারি দুজনে মিলে সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে, এবং ইন্টারসেপ্ট করার সময় বেশ জোরে আওয়াজ হয়েছে, ঠিক বোমা ফাটার মতো, মানে একটা বিকট শব্দ কেঁপে উঠেছে, আমরা সেটা বুঝতে পেরেছি। কাতার দেশটা সম্পর্কে একটা ছোট্ট কথা বলি, এটা হচ্ছে পার ক্যাপিটা ইনকামে পৃথিবীতে 1 নম্বর, 3 মিলিয়ন লোক সংখ্যা, একদম শান্তিপ্রিয় দেশ। কিন্তু এই ঘটনাটার জন্য এই সরকার থেকে কিন্তু জানেন তো, এখানে যখন এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, বিদেশি একটা দেশ আক্রমণ করছে, কোনো সাইরেন বাজে না, ফোনের মধ্যে একটা অ্যালার্ট আসে, যেরকম আমার ফোনেও, আমি যদিও ইন্ডিয়া থেকে এসেছি, একটা অ্যালার্ট মানে জোরে আওয়াজ বেজে উঠছে এবং তার সাথে একটা মেসেজ। সুতরাং এটা হচ্ছে এখানকার রীতি। আর রাস্তাঘাটের কথা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যা, মানে যাদের মানে ডেলিভারি বয় বলুন, যারা নিত্য প্রয়োজনের জিনিস বা এমার্জেন্সি সার্ভিসে, তারাই একমাত্র চলছেন। বাকি সব কিছু আজকের জন্য অনলাইন এবং অন্য কাজকর্ম সব বন্ধ রয়েছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সেদেশের সর্বোচ্চ নেতা এবং ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যু হয়েছে তার পরিবারের আরও 3 সদস্যের। সূত্রে খবর, গোয়েন্দা সূত্রে খামেনির অবস্থান জানার পরই দ্রুত সিদ্ধান্ত নিয়ে হামলা হয়। এদিকে পাল্টা প্রত্যাঘাত হেনে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে 27টির বেশি আমেরিকার সেনাঘাঁটিতে ইরানও হামলা চালিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান, পাল্টা ইরানের জবাব, ফের যুদ্ধ মধ্যপ্রাচ্যে। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন লাইন্স বোরের যৌথ অভিযানে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তারপরেই পাল্টা আঘাত হানল ইরান। কাতার, বাহরিন, আরব আমিরশাহী, জর্ডান, কুয়েত, সিরিয়া, দুবাইয়ে থাকা 27টিরও বেশি আমেরিকার সেনা ঘাঁটিতে কখনো ক্ষেপণাস্ত্র, কখনো ড্রোন দিয়ে হামলা চালালো ইরান। इस वक्त यहाँ पर एक बार फिर से तेल अवीव में हमले का सायरन बजा हुआ है। लोग बंकर्स की तरफ भाग रहे हैं। ये तस्वीरें मैं आपको तेल अवीव की दिखा रहा हूँ कि एक बार बहुत तेज़ हमले का सायरन इस वक्त यहाँ पर बज रहा है और हमें बंकर की तरफ भागना पड़ रहा है। ये तस्वीरें हम आपको तेल अवीव से दिखा रहे हैं क्योंकि एक बार फिर से तेल अवीव पर हमले का अलर्ट यहाँ जारी हुआ है। রাতের আকাশ ভরে যাচ্ছে একের পর এক মিসাইল এবং বিস্ফোরণের আলোয়। শুধুমাত্র দোহাতেই রবিবার সকাল থেকে পরপর 11টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বুর্জ খালিফার কাছ দিয়ে উড়ে গেল তেহরানের মিসাইল। আতঙ্কে খালি করে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং। সব মিলিয়ে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল গোটা মধ্যপ্রাচ্য। যেগুলো হয়েছে সেগুলোর যে রিটালিয়েশনটা হবে এটা খুব ভালোভাবে জানা ছিল, এবং এই রিটালিয়েশনটা যে খুব ভয়ঙ্কর হবে সেটা ইরান প্রথম থেকেই বলে আসছে। কেননা আমেরিকার সফট টার্গেটগুলো যেগুলো আছে সেগুলো আমরা জানি যে 750টা সামরিক ঘাঁটি আছে সারা পৃথিবীর জোড়া। কাজেই এইটা যদি ছড়াতে শুরু করে দ্যাটস ভেরি ভেরি ডেঞ্জারাস। 2025 জুনে দুপক্ষে তীব্র সংঘাতের পর নতুন বছরের শুরুতে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা এবং ইরানে আলোচনা চলছিল, কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ইরানে গত কয়েকদিন ধরে হামলার আশঙ্কা বাড়ছিল। একদিকে যখন খামেনির ক্ষমতা হ্রাস করতে উঠে পড়ে লেগেছিল আমেরিকা, তখন ইরানেও খামেনির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল ধীরে ধীরে। তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল একাংশ। বাইরে থেকে যাতে উৎসাহ যোগাচ্ছিল আমেরিকা। আন্দোলনকারীদের ওপর অত্যাচার হলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। পাল্টা কোনো হামলা হলে ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ইরান। অবশেষে শনিবার সকালে অপারেশন লায়ন্স বোর লঞ্চ করে ইসরায়েল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আমেরিকার গোয়েন্দারা খবর পান শনিবার সন্ধ্যায় ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। তখনই হামলা চালানো হবে বলে ঠিক হয়, কিন্তু সূত্রের খবর, ইসরায়েলের গোয়েন্দা খবর পান সন্ধে নয়, শনিবার সকালেই সেই বৈঠকটি করবেন খামেনি। এই তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করেনি ইসরায়েল। এই অবস্থায় ইরানের প্রথম স্ট্রাইক করে ইসরায়েলের ফাইটার জেট। তেহরানে যে কম্পাউন্ডে কড়া নিরাপত্তার মধ্যে খামেনি ছিলেন, সেখানে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্র।
স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই কম্পাউন্ডটি। এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন খামেনেইয়ের মৃত্যু হয়েছে, সম্পূর্ণ এলাকা উড়িয়ে দেওয়া হয়েছে। এর কয়েক ঘন্টা পর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন, ইতিহাসের অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনেই, তার বাহিনীর হাতে যাদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার হলো। ইরানের সরকারি সংবাদ সংস্থায় পরে খামেনেইয়ের মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়। বলা হয়েছে এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেই ছাড়াও হামলায় মৃত্যু হয়েছে তার মেয়ে, জামাই এবং নাতনির। এছাড়াও ইরানের সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি, প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদারও হামলায় মৃত্যু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের এই হামলা আসলে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। খামেনেই মৃত্যুর পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইরান জুড়ে। কোথাও তার সমর্থকরা রাস্তায় নেমে শোক প্রকাশ করছেন, কোথাও খামেনেই বিরোধীদের উল্লাস দেখা গেছে ইরানের বিভিন্ন শহরে। খামেনেই মৃত্যুর পর ইরান যেমন একদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার একের পর এক ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তেমনই টার্গেট করেছে ইসরায়েলকেও। তেল আভিভে শনিবার রাত থেকে একের পর এক মিসাইল আছড়ে পড়েছে। পাল্টা আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি পাল্টা আঘাত করে তাহলে আমরা এমন শক্তি দিয়ে প্রত্যাঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? আমেরিকা যে সাজ সরঞ্জাম নিয়ে, যে মেজাজ নিয়ে, যে যুদ্ধ সামগ্রী নিয়ে ওখানে পৌঁছেছে, এবং ইসরায়েলের কাছে এই মুহূর্তে যা টেকনোলজি আছে, যা যুদ্ধ সামগ্রী আছে, তো তখন আমার মনে হয় ইরান খুব বেশি দিন এদের সাথে যুঝতে পারবে না। দ্বিতীয় কথা, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন, ইরানের এই মুহূর্তে মুসলিম দুনিয়াতেও সেরকম বন্ধু কোনো নেই। আমার মনে হয় না এই মুহূর্তে বিশ্বযুদ্ধের কোনো চান্স আছে। ইরান ইসরায়েলের সংঘর্ষের প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে, আর এই দেশগুলিতে লক্ষ লক্ষ ভারতীয় থাকেন। ফলে তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের। ঐশী মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.